গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোট বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগেই দেখা দিয়েছে ফাটল। ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভবনটি। তবে ব্যবহারের আগেই ভবনটিতে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে প্লাস্টার, দরজা জানালাতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। নির্মাণ কাজে অনিয়মের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা। এটা আসলে এইভাবে করাটা আমার মতে মোটেও উচিত না, এটা আরো ভালোভাবে করা উচিত ছিল। এখানে অনেক ফাটল দেখা দিচ্ছে, এখানে নাট খুলে যাচ্ছে, অনেক জায়গায় ফাটল দেখা দিচ্ছে, জোড়াতালি দেওয়া হচ্ছে। এটা তো আমাদের জন্য অনেক ক্ষতিকর। ভবনটি নির্মাণের কাজ পায় মুক্তা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন নিয়ম বহির্ভূতভাবে তা হাসান নামে এক ব্যক্তির মাধ্যমে করিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নির্মাণকালে কোনো ঠিকাদার আসেননি, সব কাজ ফারুক নিজে করেছেন। এখানে বিভিন্ন ভবনের যে বিমের এখানে ফাটল হচ্ছে, বারান্দার এখানে ফাটল দেখা যাচ্ছে, কাজগুলো পুরোপুরি মানসম্মত করা হয়নি। উপজেলার ইঞ্জিনিয়ার আছেন ফারুক সাহেব, উনি কাজ তদারকি করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তা এন্টারপ্রাইজের মালিক জানান, কাজটি তার প্রতিষ্ঠানের নামে দেয়া হলেও করেছেন হাসান নামের একজন। হাসান নামে একজন করে, আমার ফার্মে হাসান, আমার ফার্মে আরেকজন হাসান নামে একজন কন্ট্রাক্টর কাজটা করে। আমার কাছ থেকে টেন্ডারটা সাবমিট করেছিল হাসান। আর কাজের নিম্নমানের কথা স্বীকার করেছেন অভিযুক্ত প্রকৌশলী ফারুক হোসেন। এন্টারপ্রাইজের নামে বাকি থাকতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ার ফারুক সাহেবের নামে বাকি তো থাকা এটা যদি লিখে রাখে তাহলে কি করব? আমি তার আনতেও যাই না, চাইতেও যাই না। এটা আমি দায়ী স্বীকার করতেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আপনারা যে অভিযোগগুলো করেছেন, আমি এটা যথাযথভাবে এটা ব্যবস্থা নেব। আর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। বিষয়টা যেহেতু উপজেলা থেকে করে, আমরা এক্সেল অফিসে করি নাই। তারপর স্কুলের নামটা বলেন, আমি তদন্ত করে দেখতে পারি। স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে দ্রুত ব্যবহার উপযোগী করার দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।